আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা হেরা পান্না সোনা দানা, হয় না যে তার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া জানায়া দিলেন, ওগো নবীজি, ওগো নবীজি, আপনার উম্মতদের জানায়া দেন, ও নবী আপনার উম্মতদের জানায়া দেন, আমি আল্লাহ তাআলা কোরআন দুনিয়াতে নাযিল করে দিলাম। ও নবী আমি কোরআনে পাককে দুনিয়াতে নাযিল করলাম। কেন নাযিল করলাম জানেননি গো নবী? দুনিয়াতে আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, কোরআনকে শিফা করে নাযিল করেছি, কোরআনকে মর্যাদাবান করে নাযিল করেছি। ও নবী এই কোরআনের ভিতরে একটি আয়াত আছে, আয়াত যে আয়াতকে আমি কোরআনের চাইতে সবচাইতে বড় দামি আয়াত বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলতেছেন কোরআনের ভিতরে একটি আয়াত আমি আল্লাহ দিয়েছি, সবচাইতে দামি, আমার সবচাইতে দামি মর্যাদাপূর্ণ আয়াত। সেই আয়াতটা হলো আমার আল্লাহ দুনিয়ার মানুষদের বলতেছেন সেই আয়াতটা কি আয়াত? এ বাজানে শুনে নাও সেই আয়াতটা কি আয়াত। আমার আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আরে বাজান, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। তার প্রমাণ কি? প্রমাণ কি? এবাদান প্রমাণ নাও। আজ থেকে বহু বছর আগে একজন সাহাবী নাম তার উবাই ইবনে কাব, হযরত উবাই ইবনে কাবকে নবীজি ডাক দিয়া বলে, আরে উবাই ইবনে কাব, আরে উবাই ইবনে কাব, তুমি কি বলতে পারো? তুমি কি বলতে পারো? হযরত উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীল্লাহ, কি বলতে পারবো গো নবী? নবীজি ডাক দিয়া বলে, উবাই ইবনে কাব, বলো না বলো না, কোরআনের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াতের নামটা কি? তুমি কি তা বলতে পারো? হযরত উবাই ইবনে কাব ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, না না না, আমি তো সবচাইতে কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত সম্পর্কে জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। নবীজি বলেন, উবাই ইবনে কাব, বলো না বলো না, আবারও তোমারে বলতেছি সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াতের নাম